মুসলমান বাবা নবী আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আমার জন্য কষ্ট হয়ে যাবে গো নবী, কারণ আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, আমার বয়সটা বেশি হয়ে গেছে, আমার এরকম ভাবে আমার দিলটা, আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আপনি চাইলে, আপনি বললি তো আমি পড়তে পারবো না গো নবী। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী ঠিক আছে পড়া দরকার নাই, ঠিক আছে সাহাবী। দ্বিতীয়বার পয়গম্বর বলেন, ইকরা, তুমি পড়ো সালাসাম মিন জাওয়াতি হামিম। আল্লাহর পয়গম্বর আবার বললেন, সাহাবী হামিম দিয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যে সূরাগুলো নাজিল করলেন, ওখান থেকে তুমি কোরআনুল কারীমটা খোলো, তিনটা সূরা খোলো সাহাবী, তিনটা খোলো। আমি পয়গম্বর তোমাকে তিনটা সূরা শিখাই দেই। সাহাবী আবার ডাইকা ডাইকা বলে, পয়গম্বর কাবিরাত মিন্নি, আমার তো এরকম ভাবে বয়স হয়ে গেছে, ওয়াস্তাদা কলবি, আমার হৃদয় তো শক্ত হয়ে গেছে, ওয়াগালুতা লিসানি, আমার জিহ্বা তো ভারী হয়ে গেছে, আপনি পড়তে বললি তো আমি পড়তে পারবো না। এখান থেকে আমি আপনাদেরকে একটা মাসআলা হল করায় দেই, এখান থেকে আমি আপনাদেরকে একটা তত্ত্ব হল করায় দেই। এরে মুসলমান বাবা, মুফাসসিরিনে কেরাম এখান থেকে একটা ব্যাখ্যা লিখলেন। আমরা এতটুকু বুঝতে পারলাম যে কোরআনুল কারীম শিখার জন্য শৈশবেই দরকার, কারণ শিশু বেলায় কোরআন না শিখলে বড় হলে কিন্তু কোরআন শিখার জন্য বড় বিপদের মধ্যে পড়া লাগবে। কথা কন না কে? কারণ এখন এই কথার দ্বারা এটাই বোঝা গেল যে শৈশবেই আমাদের কোরআন শিক্ষা করা দরকার। আমাদের শৈশবে শিশুকালে আমাদেরকে কোরআন বোঝা দরকার, আমাদের কোরআন পড়া দরকার। আরে এখন যদি কোরআন শৈশবে শিক্ষা না করা হয়, তাহলে পরবর্তীতে আমাদের কিন্তু এরকম বিপদের মধ্যে পড়া লাগবে। কথা বলেন? এই জন্য বড় আফসোস, এই কথা বলতে গেলে বড় আফসোস হয়। আজকে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, আমাদের রাষ্ট্রে দেখবেন, আমাদের দেশে দেখবেন, কত ডিগ্রি অর্জন করেছে, কত বিদ্যা অর্জন করেছে, কত সার্টিফিকেট তার আছে, কিন্তু খবর নিয়ে দেখেন নামাজ সহি করতে হলে, নামাজকে শুদ্ধ করতে হলে 5টা সূরা তার সহি শুদ্ধভাবে জানা দরকার, তাশাহুদ তার জানা দরকার, দুরূদ শরীফ জানা দরকার, দোয়ায়ে মাসুরা জানা দরকার, দোয়ায়ে কুনুত জানা দরকার। এত ডিগ্রি অর্জন করছে, কিন্তু এখনো পর্যন্ত 5টা সূরা সহিভাবে জানে না। কথা বলেন? এরকম আছে না? জানি না। কারণ এই জন্য আমাদের বাংলাদেশের এই 68,000 গ্রামের মধ্যে যতগুলা মসজিদ আছে, বলেন তো প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তব আছে না নাই? কথা বলেন, মক্তব আছে না নাই? এই যে সকালবেলা এই মক্তব যদি আমাদের সমাজের মসজিদে, মক্তব যদি আমাদের এলাকার মসজিদে না থাকতো, আরে জানাজা কিভাবে পড়তে হয়, আরে সুন্নত তরিকা কিভাবে জানাজা পড়া লাগে, এটাও মুসলমানের বাচ্চা কখনো জানতো না। কথা কয় না? আমি মিথ্যা কথা বলতেছি এখানে? কথা কন, মিথ্যা বলতেছি? ছোট কালেই এজন্য কোরআন শিক্ষা করা দরকার। আমার নামাজকে সহি করতে হলে, আমার ইবাদতকে সহি করতে হলে, আমার বন্দেগীকে সহি করতে হলে, আমার আমলকে সহি করতে হলে, তাহলে আগে আমাকে ইলম শিখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারা, সূরার নাম সূরাতুল আনকাবুত, 45 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাজহারির মধ্যে লিখছে যে 1 নম্বরে এই আয়াতের মধ্যে আল্লাহ আগে সমস্ত মাখলুকাতকে আল্লাহ ইলম শিখাইছে, ইলমের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা আমল করো। আগে আল্লাহ ইলম শিখাইছে, তথ্য জ্ঞানীগণ এই উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তথ্য জ্ঞানীগণ এই কথা লিখেছেন যে আল্লাহ তাআলা আগে কোরআন শিখার কথা বলছে, ইলম শিখার কথা বলছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলছে। তাহলে বোঝা গেল ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ইনসানের জন্য, প্রত্যেকটা মুসলমান নারী আর পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করে এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, সাহাবীকে যখন পয়গম্বর বললেন, সাহাবী তুমি হামিম দেয়া যে সূরাগুলো আছে, 3টা সূরা তুমি ওখান থেকে খুলা আমার কাছ থেকে তুমি পড়া লও। সাহাবী আবার প্রথমবারের মতো বললেন, পয়গম্বর কাবিরাত মিন্নি, আমার তো এরকম বয়স হয়ে গেছে, ওয়াস্তাদা কলবি, আমার তো এরকম ভাবে আমার দিল তো শক্ত হয়ে গেছে, আমার কলব তো শক্ত হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর,
আল্লাহর নবী ওয়াগলাত লিসানি, আমার জিহ্বাতে এরকম ভাবে বাড়ি হয়ে গেছে, পড়তে বললে তো আমি পারবো না। মুসলমান বাবা পয়গম্বর আবার বললেন, এরে সাহাবী ঠিক আছে শোনো, ইকরা তুমি পড়ো সালাসাম, ইকরা তুমি পড়ো সালাসাম মিনাল মুসাব্বিহাত। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাকের তাসবিহ দিয়া কোরআনের মধ্যে যেই সূরাগুলো আরম্ভ হলো, ও সাহাবী আল্লাহ পাকের তাসবিহ দিয়া যেই সূরাগুলো কোরআনুল কারীমের মধ্যে আরম্ভ হয়ে গেছে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন সাব্বাহা লিল্লাহ। আল্লাহ পাকের পূত পবিত্রতার বর্ণনা করে যে সূরাগুলো আরম্ভ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাহাবী ওখান থেকে 3টা সূরা তুমি খোলো, আমি তোমাকে পড়ায়া দেই, শেখায়া দেই। সাহাবী আবার পূর্বের মতো আগের কথাটা বললেন, নবী গো আমার তো বয়স হয়ে গেছে, চাইলেই পড়তে পারি না, আমার কলিজা তো শক্ত হয়ে গেছে, চাইলেই পড়তে পারি না। ওগো আল্লাহর নবী আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, আমি চাইলেই পড়তে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাহাবীর দিকে তাকায় রইছে। আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে সাহাবী তাহলে তুমি কোনটা পড়বা আমাকে বলো। এবার সাহাবী ডাইকা ডাইকা বলে পয়গম্বর আমাকে আপনি এমন একটা সূরা শিখায়া দেন যেই সূরাটা হবে সূরাতুল জামিআ, যেই সূরার মধ্যে সকল বিষয়কে একত্রিত করে দেওয়া হয়েছে, যেই সূরার মধ্যে রব্বি কারীম আল্লাহ সূরাতুল জামিআ, যেই সূরার মধ্যে রব্বি কারীম আল্লাহ সকল বিষয়গুলোকে আল্লাহ পাক একত্রিত করে দিলেন, আমাকে এমন একটা সূরা শেখায়া দেন। আল্লাহ পয়গম্বর ডাইকা ডাইকা বললেন সাহাবী ও সাহাবী শোনো, ফাআকরাহু ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এবার সাহাবীকে সূরা জিলজাল শেখায়া দিলেন, আর সূরা জিলজালটা পড়ায়া দিলেন। এবার সাহাবী একটা চিৎকার মেরে বলে পয়গম্বর ওই রব্বি কায়নাতের কসম করে বলি যেই সূরা আপনি আমাকে শেখায়া দিলেন ওগো আল্লাহর পয়গম্বর, এটা থেকে আমি আর বিন্দু পরিমাণ বাড়াবো না, আমি এটার উপর আমল করব, এইটা নিয়ে আমি বাঁচবো। এবার সাহাবী চলে যায়। আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে ডাইকা বললেন, আমার সাহাবীরা শোনো, এই মানুষটা সফল কাম হয়ে গেছে, এই মানুষটা সফল কাম হয়ে গেছে, এই মানুষটা কামিয়াব হয়ে গেছে, এমন একটা সূরা আমার কাছে শিখছে যেই সূরাটার মধ্যে আল্লাহ পাক সবকিছু লুকায় রাখছে। এমন একটা সূরা সাহাবী শিখতে যে সূরার মধ্যে আল্লাহ সকল বিষয়কে একত্রিত করে দিলেন, সকল বিষয়কে আল্লাহ পাক একত্রিত করে দিলেন। এরে মুসলমান বাবা, এই জন্য এই সূরাটাকে সূরাতুল জামিআ বলা হয়, এই জন্য এই সূরাটাকে সূরাতুল জামিআ বলা হয়, কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক সকল বিষয় এক করে দিয়েছে। এই গেল আমাদের 4 নাম্বার বিষয়। 5 নাম্বার হচ্ছে এই সূরার ফজিলত কি, এই সূরার আমল করলে আমাদের লাভ কি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী, নবীর 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 893 নাম্বার হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলতেছেন, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সব সাহাবায়ে কেরামকে ডাইকা ডাইকা বললেন, ও আমার সাহাবীরা শোনো, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পয়গম্বর আমাদেরকে ডাকলেন, আর ডাইকা ডাইকা বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করো। কোন মানুষ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। এ বাবা হযরত আনাস বলতেছেন, ও জগতের মানুষ শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ওয়ামান ক্বারাআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দিলেন, সাহাবীরা শোনো, যদি কোনো মানুষ যদি কোরআনুল কারীমের
এই সূরা জিলজালটা যদি কোনো মানুষ যদি একবার তেলাওয়াত করে, কোনো মানুষ যদি একবার সূরা জিলজালটা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা হোক বান্দি হোক তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার আমলনামার ভিতরে কোরআনুল কারীম অর্ধেক তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ পাক ওই বান্দার আমলনামার ভিতরে অর্ধেক তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে। কোরআনকে দুইটা ভাগ করবেন, 30 পারা 2 ভাগ করলে 15 পারা হয়। একবার যদি কোনো মানুষ সূরা জিলজালটা তেলাওয়াত করে, এই ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাকে তেলাওয়াত করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সাহাবীরা তেলাওয়াত করলে কোরআনুল কারীম অর্ধেক তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, 15 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় কোরআন অর্ধেক করলে যেই সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াবটাকে দান করবে। সুবহান। এই হচ্ছে এই সূরাতুল জিলজালের 5টা বিষয়। এবার আসেন 6 নম্বর বিষয় হচ্ছে এই সূরার সংক্ষিপ্ত তাফসীর কি। আমার ভাই 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কম্পনের কথা বলছেন, যেদিন জমিনটা প্রবলভাবে প্রকম্পিত হবে। কোন দিন? বলে কিয়ামতের আগে। এখন যেহেতু আমাদের প্রথম বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা, এখন কিয়ামত কবে হবে? সাহাবায়ে কেরাম যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, মক্কার বেঈমানরা যখন আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, মুহাম্মদ কিয়ামত কবে হবে, আমাদেরকে একটু বলে দাও, আমাদেরকে জানায়া দাও যে কিয়ামত কখন হবে, আমরা কখন বুঝবো যে কিয়ামত জমিনের মধ্যে পতিত হবে, কিয়ামত কখন জমিনে আসবে, এটা বুঝবো কিভাবে? হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের অনেক আলামত বয়ান করেছে, আর কিয়ামতের আলামতগুলোকে মুফাসসিরিনে কেরাম 2টা ভাগে ভাগ করছে। কয় ভাগ? আপনার কষ্ট হইতাছে? কয় ভাগ বলে না? কয় ভাগ? 2 ভাগ। উম্মতের মুহাদ্দিস আর মুফাসসিররা বলে এই 2 ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে আলামতে কুবরা, বড় বড় আলামত, যেগুলা এই জমিনের মধ্যে প্রকাশ হয়ে গেলে আর এই জমিন স্থির থাকবে না, জমিনের মধ্যে জাহির হয়ে গেলে, প্রকাশ হয়ে গেলে আর আকাশ ঠিক থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সেদিন কিয়ামত কায়েম হয়ে আবার সব মানুষগুলা ইসরাফিলের 3য় সিংহায় ফুৎকার করে সব মানুষগুলা মাটি ফাইটা, মাটির বুক চিরা চিরা উইটা সব মানুষগুলা সেদিন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। 1 নম্বর আলামতে কুবরা, বড় বড় আলামত। 2 নম্বর হচ্ছে আলামতে সুগরা, ছোট ছোট আলামত। হাদিসের কিতাব গাইটা গাইটা আমি 13টা আলামত আমি আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে, এগুলো ব্যাখ্যা করার সময় নাই যেহেতু আলোচনা লম্বা, শুধু আপনাদেরকে একটু টাচ দিয়া যাব যে এই আলামতগুলা বর্তমানে এই জমিনের মধ্যে আসলেই প্রকাশ হয়েছে কিনা, নাকি আলামতের অপেক্ষায় আছি। না না না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের শেষ অংশে বলেছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 13টা আলামতের প্রত্যেকটা আলামত এখন বর্তমানে এই জমিনের মধ্যে প্রকাশ হয়ে গেছে। এখন আমরা পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আছি, পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আছি। তখন এরকম আলামতে কুবরা এই জমিনের মধ্যে প্রকাশ পাবে। আলামতে কুবরা যখন প্রকাশ হবে, পুরা জমিনটা ফানা ফানা হয়ে যাবে, পুরা জমিনটা ধ্বংস হয়ে যাবে। এরকম ভাবে এক জমিন ধ্বংস হবে না, 7 তবক জমিন ধ্বংস হবে, 7 তবক আসমান ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। এখন আমি এখান থেকে আপনাদেরকে একটা ফারাক বুঝাই, তফাৎ বুঝাই। এই আলামতে কুবরা আর আলামতে সুগরার পার্থক্য কি? কেন মুফাসসিরগণ এই 2টাকে কেন পার্থক্য করলেন? আমার ভাই, এখন আমরা এখানে যারা আছি, আপনারা একটা কথার জবাব আমাকে দেন তো। আজকে আমরা এখানে যারা আছি, আমাদের দ্বারা যে গুনাহ হয়েছে, আমাদের দ্বারা যে পাপাচার হয়েছে, আমরা যদি আমাদের গুনার কথাগুলা মনে কইরা লজ্জিত হইয়া আল্লাহর কাছে যদি তওবা করি, আপনারা বলেন তো আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না? কথা বলে না, করবে না? কিন্তু এই জমিনের মধ্যে যখন কিয়ামতের বড় আলামতগুলা যখন প্রকাশ পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তওবার দরজাকে বন্ধ করে দেন। মানুষ আর চাইলো তওবা করলে তার তওবা কবুল হবে না, কিন্তু ছোট ছোট যে আলামতগুলো আছে এগুলা প্রকাশ হয়ে গেলে, এগুলা জাহির হয়ে গেলে, এগুলা সমাজের পরতে পরতে ঢুইকা গেল,
তওবার দরজা ওপেন থাকবে, তওবার দরজা খোলা থাকবে। মানুষ তার পাপের কথা স্মরণ করে, মানুষ তার অন্যায়ের কথা স্মরণ করে, মানুষ তার গুনাহের কথা স্মরণ করে যদি রব্বে কাবার কাছে হাত তুলে বলে, আল্লাহ তুমি তো আমাকে দয়া করে বানাইছো, তুমি তো আমাকে মায়া করে বানাইছো, আল্লাহ বুঝা করেছি আর না বুঝা করেছি, আমি তোমার কাছে মাফ চাই, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও। তওবার দরজা খোলা থাকলে আয় বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ সাথে সাথে বান্দাকে মাফ করে দিবে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, কিয়ামতের যে 13টা ছোট ছোট আলামত, এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরে মুসলমান বাবা, আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে কথাগুলা বোঝানোর চেষ্টা করতেছি বাবা। 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ইদাত তুখিদাল ফাইউ দুয়ালান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে উম্মত শোনো শোনো, যখন নাকি মানুষ গনিমতের মালকে, এরে মুসলমান বাবা, যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মত তখন তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো, যখন সমাজের মানুষগুলা গনিমতের মালগুলাকে নিজের মাল মনে করবে, তখন তোমরা কিয়ামতের জন্য উম্মত তোমরা অপেক্ষা করো। মুসলমান বাবা, এখান থেকে আমি আপনাদেরকে শোনাই গনিমতের মাল কাহাকে বলে। এ বাবা, বর্তমানে রাষ্ট্রের যে সম্পদগুলো আছে, ওই সম্পদগুলো কিন্তু গনিমতের মালের অন্তর্ভুক্ত। এরে মুসলমান বাবা, যতক্ষণ পর্যন্ত গনিমতের মালগুলা বন্টন না হবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের যেরকম ভাবে যুদ্ধ সংগঠিত হয়, ওই যুদ্ধলব্ধ মুজাহিদের অংশ কিন্তু বাবা তার মধ্যে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই জন্য কোন মানুষ যদি রাষ্ট্রের গনিমতের মাল থেকে একটা জোতার ফিতাও যদি না বইলা নেয়, ওই মানুষটা যেন জাহান্নামের আগুনের ফিতা তার গায়ের মধ্যে লাগাইল। 1 নাম্বার, যখন গনিমতের মালকে নিজের মনে করবে, যখন গনিমতের মালকে নিজের মনে করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমার ভাই, এখান থেকে আরো কয়েকটা কথা আপনাদের বোঝা দরকার, এগুলো আমাদের জানা দরকার, এগুলা জানার পরে আমাদের মানা দরকার। যেমন এই গনিমতের মাল যদি কেউ আত্মসাৎ করে, সরকারি বা রাষ্ট্রীয় সম্পদ যদি, এই রাষ্ট্রীয় যত সম্পদ গনিমতের মালের অন্তর্ভুক্ত যা আছে, এই রাষ্ট্রীয় সব সম্পদের ভিতরে শুধু একা আমাদের রাষ্ট্রের সরকারের হক না, আমাদের রাষ্ট্রের মন্ত্রীদের হক না, আমাদের রাষ্ট্রের এমপিদের হক না, আমাদের রাষ্ট্রের চেয়ারম্যানের হক না, মেম্বারের হক না, এই রাষ্ট্রের মধ্যে যদি 18 কোটি মানুষ হয়, 18 কোটি মানুষ যদি থাকে, তাহলে প্রত্যেকটা জনগণের হক এই গনিমতের মালের মধ্যে আছে। কথা বল না আপনারা, আছে না? এটা কি শুধু সরকারের, এমপি মন্ত্রীদের, চেয়ারম্যান মেম্বারের না, সমাজের প্রত্যেকটা আদনাসে আদনা, চাই একটা মুচি হোক, চাই একটা কুলি হোক, চাই একটা দিনমজুর হোক, সে যত বড়দার লোক হোক না কেন, প্রত্যেকটা মানুষের এই আমানতের মালের মধ্যে তার হক আছে। এখন যারা আমানতের মাল লুণ্ঠন কইরা জায়গায় জায়গায় বাড়ি করে ফেলছে, সরকারি কোষাগার থেকে সম্পদ চুরি কইরা যারা বিলাতি বাড়ি বানাইছে, তারা জনগণের সম্পদ চুরি করছে। কথা বল না আপনারা? এই ব্যক্তির মাল চুরি করলে বুঝেন কথা, ব্যক্তির মাল চুরি করলে আপনি ব্যক্তির কাছে ক্ষমা চাইয়া তার মাল পৌঁছায় দিলে মাফ পাওয়ার একটা আশঙ্কা আছে। কিন্তু যারা জনগণের টাকা চুরি করছে, যারা জনগণের সম্পদ চুরি করছে, যারা রাষ্ট্রের সম্পদ চুরি করছে, আপনি কয়জনের থেকে মাপ নিবেন? আপনি রাষ্ট্রের 18 কোটি মানুষ যদি থাকে, কয়জনের থেকে মাপ নিবেন? আয় বান্দা, এখানেও মুফাসসিরিনে কেরাম 2টা সূরত বলে দিয়েছে মাপ নেওয়ার জন্য। 1 নাম্বার সূরত হচ্ছে যে মাল চুরি করা হয়েছে, ওই সব মাল রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে এরকম জমা দিবে, আর এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তাহলে রব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার আশঙ্কা আছে। এখন আমি এখান থেকে যুবক ভাই যারা আসছেন, যুবক ভাইদেরকে কয়েকটা কথা শোনাই। আমরা অনেকে আছি রাষ্ট্রের সম্পদকে চুরি করে ব্যবহার করি। যেমন আমাদের দেশে তেলের খনি আছে, আমাদের দেশে গ্যাসের আছে, কয়লার আছে, বিদ্যুতের এই সমস্ত খাত আছে না? এই যে শীতের মৌসুম চলতেছে আমাদের দেশের, আমি আজকেও আসার সময় কয়েকটা জায়গার মধ্যে দেখে আসছি যে শীতের দিন আসলে যুবক ভাইরা ব্যাডমিন্টন খেলে। খেলে না আপনাদের দেশে? আসেনি এটা? কথা কোন নাকি আসে না? এই ব্যাডমিন্টন খেলতে গিয়া কোন মানুষ কি বলেন তো, কোন যুবক কি তার বাড়ির থেকে কারেন্টের লাইন টানে? কথা কয় না। কোথায় থেকে টানে?
কারেন্টের মেইন লাইন থেকে তারের মাধ্যমে এরকম আংটা লাগায়া ওখান থেকে ঝুলাইয়া তারপর ব্যাডমিন্টন খেলে। খোদার কসম যুবক, তুমি কিয়ামতের আদালতে এটা জনগণের হক তুমি নষ্ট করেছো। কিয়ামতের আদালতে রব্বে কাবার সামনে দাঁড়ায়া এই জনগণের বিদ্যুৎ চুরি করার কারণে আল্লাহর আদালতে দাঁড়ায়া তোমাকে সেদিন কারেন্টের জন্য হিসাব দেওয়া লাগবে। যারা অবৈধভাবে গ্যাস এরকম নিচে দিয়া পাইপ দিয়া চুরি করে ব্যবহার করছে তাদের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? কথা কন নাকি আপনারা? যারা পানি চুরি করছে, যারা দেশের সম্পদ চুরি করছে, বলেন তো আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে কি লাগবে না? এক নাম্বার নবী আলাইহিস সালাম বলে কিয়ামতের অপেক্ষা করো ইদা তুখিদাল ফাইউ দুআলান, যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে ও উম্মত, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। দুই নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের মালকে যখন গনিমতের মাল মনে করবা উম্মত, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, দুই নম্বরে পাইলাম ওয়াল আমানাতু মাগনামান, যখন নাকি মানুষ বাবা আমানতের মালকে গনিমত মনে করবে, এরে মুসলমান বাবা, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো উম্মত। এখন আমাদের বুঝতে হবে বাবা আমানতের মাল আবার কিভাবে আমরা গনিমত মনে করব। অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, এরে বাবা অনেক এলাকার মধ্যে গেলে অনেক সময় হযরতরা বলেন, অনেক মুরব্বীরা বলেন, হযরত একটু হক নিয়ে আলোচনা করেন, মানুষ কিভাবে মানুষের হককে নষ্ট করে দেয়। আমাদের সমাজের মধ্যে বাবা দেখবেন কিছু মানুষ আছে, তার কাছে বিশ্বাস করে মানুষ টাকা আমানত রাখছে, তার কাছে বিশ্বাস করে মানুষ তার সম্পদ আমানত রাখছে, আর সম্পদকে এমন ভাবে হেফাজত করছে, টাকাকে এমন ভাবে হেফাজত করছে, ওই আমানতের সম্পদকে বাবা গনিমত মনে কইরা বান্দা খরচ করছে। বলেন আছে না? অন্যের টাকাকে নিজের মনে করে খরচ করে ফেলে। আয় টাকা চাইতে গেলে বলে কিসের টাকা? আরে কিসের টাকা চাও? কবে আমার কাছে তুমি টাকা রাখছো? বলেন এরকম কিছু জালিম সমাজে আছে না নাই? এই কথা কন না, আছে না নাই? আমাকে এক মুরব্বী, আমার এক মুসল্লি আমাকে গল্প শোনাইছে। গল্প তো হুজুর, ছোটবেলায় একেবারে ছোট ছিলাম, বাবা পড়ালেখা করে নাই, বুঝতে পারে নাই, আমাদের বাড়ির চাচার কাছে জমির দলিল গুলা বন্ধক রাখছে। চাচার কাছে জমির দলিল আমানত রাখছে, বন্ধক না আমানত রাখছে, যে আমার সন্তানরা ছোট ছোট, আমি কখন মরে যাই, আমি মরে গেলে আমার ওয়ারিসদের সম্পদগুলা আমার সন্তানদেরকে বুঝাই দিও, এমন আমানতি রাখছে চাচায়। ওই সম্পদের যত দলিল আছে তাদেরকে না দিয়া সব দলিল সে নিজের নামে করে নিছে। বলেন আসেন এরকম? কথা কয় না, আসেন এরকম? হ্যাঁ, এখন আপনারা যারা বর্তমানে ইয়াং জেনারেশন আছেন, আমার মতো মধ্যবয়স্ক যুবক যারা আছেন, আপনি এটা বলতে পারবেন না, ওই বাবারা বলতে পারবে, ওই চাচারা বলতে পারবে। এরকম একটা সময় গেছে, সহজ সরল বাবাটায় এরকম ভাইয়ের কাছে রাখছে, ওই ভাই বাতিজাগো ঠকায়া সব জায়গা তার নিজের নামে দলিল করে লয়ে গেছে। আছে না? ওয়াল আমানাতু মাগনামান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যখন আমানতকে গনিমত মনে কইরা আত্মসাৎ করবা, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলে ওয়াজ যাকাতু মাগরামান। আমাদের সমাজে এরকম একটা সময় আসবে কিয়ামতের আগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যাকাত দেওয়াটাকে সেরকম বোঝা মনে করবে। বলেন তো এই সময়টা এখন আসছে কি আসে না? হ্যাঁ, আমাদের দেশে যেই পরিমাণ অর্থ আর সম্পদ কোটিপতি টাকাওয়ালাদের আছে, যদি কোনো মানুষ যদি প্রতি বছরে যদি যাকাতটা পূর্ণাঙ্গভাবে হিসাব কইরা যদি শতকরা 2.5 টাকা, হাজারে 250, লাখে 2.5 কোটিতে 2.5 লক্ষ টাকা যদি হিসাব করে দিত, আমাদের বাংলাদেশে যাকাত খাওয়ার মতো কোনো লোক তালাশ করে পাওয়া যাইত না। কিন্তু এটা আমাদের দেশে দেয়, বলেন না বাবা দেয়? হ্যাঁ দেয়, দেওয়ার কিছু সূরত আছে। যেমন আমাদের দেশে যাকাত দেওয়ার অনেক সূরত আছে, কোয়ালিটি আছে। আরে কিছু মানুষ আছে যাকাত দেয়, আর যাকাত দেওয়াটাকে সে ফ্যাশন বানায় নিছে। কিরকম? আমাদের দেশে আপনার রাগ করতেছেন নি? আমাদের দেশের শিল্পপতিদের যাকাত দেওয়ার কয়েকটা নমুনা শোনাই।
যেমন আমরা ঢাকা শহর থাকি, তো এরকম অনেক সময় দেখি মাইকে এলান করা হয় যে অমুক দিন অমুক এলাকার শিল্পপতি জাকাতের মাল বন্টন করবে। আর জাকাতের নমুনাটা বানাইছে কি 2 লক্ষ টাকা নিয়ে, তার জাকাত আসতে ধরেন 1 কোটি টাকা, জাকাত আসতে ধরেন 20 লক্ষ টাকা। সে 2 লক্ষ টাকা নিয়ে ইসলামপুর গিয়া এখন ব্যবসায়ীরাও সুযোগ পাইছে, আর ব্যবসায়ীরা সুযোগ পাইয়া এখন জাকাতের কাপড় আর লুঙ্গি তারা আলাদাই বানায় ফেলছে। কথা কন না আপনারা? জাকাতের কাপড় আর লুঙ্গিটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা একটা কাপড় হয়ে গেছে। এমন কাপড় দেয় যে একবার পরার পরে এটা ধোয়ার পর আর কোন কাপড়ের কোন সুরতি থাকে না। এখন 1-2 লক্ষ টাকা নিয়ে কিনছি, এলান করছে, হায় সমস্ত গরিব মানুষগুলা সিরিয়াল মেনটেন করে দাঁড়াইছে, আর দাঁড়ানোর পরে হায় জাকাতের কাপড় বন্টন করে একই তো বন্টন করছে, আবার মোবাইলে ছবি উঠে এটা ফেসবুকে ভাইরাল করে দিচ্ছে। কথা কয় না? বলেন তো তার জাকাত কি আল্লাহর জন্য দিছে না মানুষকে দেখানোর জন্য দিছে? আর মানুষকে দেখানো ইবাদত, এটাও শিরক। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটাকে মানুষ বোঝা মনে করবে, জরিমানা মনে করবে। উম্মত, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এটা কয় নম্বর আলামত? 3 নম্বর। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। এ বাবা, 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলতেছেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর বলে দ্বীনি ইলমকে বান্দা দুনিয়ার উদ্দেশ্যে এরকম ভাবে শিক্ষা করবে। আমাদের সমাজের মধ্যে বাবা অনেক আলেম আছে, এ বাবা অনেক আলেম সমাজের মধ্যে আছে, এই রাষ্ট্রের মধ্যে আছে। এরে মুসলমান বাবা, কোরআন হাদিস শিক্ষা করছে একমাত্র সে দুনিয়াকে কামাই করার জন্য, আল্লাহর আখিরাতকে ভয় করে বান্দা ইলমটা শিক্ষা করে নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যেই মানুষটা দুনিয়া কামাই করার জন্য দ্বীনি ইলম শিক্ষা করবে, উম্মত ওই সময় তুমি মনে করবা কিয়ামত আইসা গেছে। মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন। 5 নম্বর, আল্লাহ রাসূল বলেন ওয়া তাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহর পয়গম্বর বলে কিয়ামতের আগে বাবা ছোট যে আলামতটা পয়গম্বর বয়ান করলেন, ওই আলামত হলো কিয়ামতের আগে সন্তানগুলা তার বিবির আনুগত্য করবে, সন্তানগুলা তার বিবির প্রতি দেওয়ানা হয়ে যাবে, সন্তান বিবির আনুগত্য করবে, আর সন্তানগুলা তার মা বাবার অবাধ্য জমিনে হয়ে যাবে। এখন কিন্তু বাবা হার ফ্যামিলিতে এরকম ঘটনা আছে। এরে মুসলমান বাবা, বাবার কথা সন্তানের সহ্য হয় না, মায়ের কথা সন্তানের সহ্য হয় না বাবা। আল্লাহর রাসূল বললেন ওয়া তাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। আপনারা বলেন তো এই সময়টা এখন সমাজের মধ্যে আছে না নাই? কথা কোন না? এ বাবা, এরকম বিবির সমস্ত আবদারগুলা সন্তান পুরা করে দেয়, জায়েজ হোক না জায়েজ হোক, হালাল হোক হারাম হোক, সব কথাগুলা সন্তান মানে, কিন্তু মা বাবার খেদমতের বলায় সন্তান কথা মানে। কথা কয় না? এইটা আছে না নাই? হয়তো আমাকে মতলবে নাই, কিন্তু আমাকে ঢাকায় এটা অনেক আছে, অনেক আছে আমাদের ঢাকা গাজীপুরে, যে বিবির জন্য মাকে বিবির জন্য বৃদ্ধাশ্রম দিয়ে আসে, বাবাকে বিবির জন্য সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এরকম ঘটনা আমাদের ঢাকায় বহুত আছে, আছে আছে। ওয়াক্কা উম্মাহু। এজন্য আল্লাহর পয়গম্বর, আমি বারবার যতবারই কিয়ামতের আলামতগুলো পড়ছি, হায় আমি বারবার চিন্তা করছি যে 1400 বছর আগে নবী আলাইহিস সালাম কেমন ভবিষ্যৎবাণীগুলা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কেমন দার্শনিক বানাইছে, আল্লাহ কেমন ইলম দান করছে, আল্লাহ কেমন জ্ঞান দান করছে, 1400 বছর আগে বলছে, আর সব এখন সমাজের রঞ্জে রঞ্জে এখন মিলা গেছে। কথা কোন না? কথা কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নম্বরে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাম বলে ওয়াদানা সাদিকাহু ওয়া আকাসা আবাহু। আল্লাহ রাসূল বলে যে সন্তান এরকম ভাবে তার বন্ধুকে বিশ্বাস করবে, তার বন্ধুকে বিশ্বাস করে সবকিছু বন্ধুর কাছে রাখবে, সবকিছু বন্ধুর কাছে বলবে, আর তার পিতাকে বিশ্বাস করবে না, বন্ধুকে আপন মনে করবে আর পিতাকে শত্রু মনে করবে, পিতাকে পর মনে করবে। আমি আপনাদেরকে একটা জ্বলন্ত কথা শোনাই, আমাদের দেশে যে সন্তানগুলা প্রবাসে যায়, আমাদের দেশে যে সন্তানগুলা প্রবাসে যায় তারা রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ, কত কষ্ট করে আমি নিজের চোখে দেখেছি। আমি গত বছর যখন বাইতুল্লাহর সফরে ছিলাম,
আমি একদিন তায়েফে যাইতেছিলাম। তায়েফে আমার জীবনে অনেক একটা আশা ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িটা কোন জায়গায়, শিশু অবস্থায় কোন জায়গায় নবী আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন, কোন জায়গায় আল্লাহ রাসূলের এই সিনাটা ফাইরা বক্ষ বিদারণ করছে, এটা দেখবো, এটা দেখার আমার দিলে বড় একটা তামান্না ছিল। আর আরেকটা তামান্না ছিল যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই তায়েফবাসী পাথর মাইরা রাসূলকে রক্তাক্ত কোন জায়গাটায় করছে, এটা দেখার জন্য আমার কলিজাটা বড় বেকারার ছিল। তো যাইতেছিলাম, আমাদের গাড়ি চলতেছিল। হায়, অনেক প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে মক্কায় গিয়া, অনেক প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে মদিনায় গিয়া। অনেক প্রবাসীর দিকে তাকায়া নিজের চোখের পানি চলে আসছে যে হায়, এই মানুষটা বাংলাদেশ থেকে এরকম ভাবে ৭,০০০ কিলোমিটার দূরে আইসা এত কষ্ট তার ফ্যামিলির জন্য করে, এত কষ্ট তার বিবির জন্য করে, এত কষ্ট তার সন্তানের জন্য করে, এত কষ্ট তার ভাই বোনের জন্য করে। আর দেশের মধ্যে থাইকা থাইকা খালি টেলিফোন করি, ভাই আমার একটা মোবাইল লাগবে, টেলিফোন করি, ভাই আমার একটা ল্যাপটপ লাগবে, বোন ফোন করে আমার একটা চেন লাগবে, আই বিবি ফোন করে আমার এক জোড়া জিনিস লাগবে। আরে চিন্তা করো আর বুঝো যে এই সন্তানটা প্রবাসের জিন্দগির ভিতরে কত কষ্টেই জানি সে আছে। আমার এক ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে, বলে হযরত আপনি বাংলাদেশ থেকে আসতেন, ইউটিউবে তো আপনার ওয়াজ শুনি, হযরত কি বলবো আপনাকে দুঃখের কথা, এত টাকা খরচ করে আসছি, এই যে দেখেন মরুভূমিতে আমার মালিক আমাকে ফালায়া চলে গেছে। আমার মালিক 15-20 দিন পর পর একবার পানি নিয়ে আসে, খুব কিছু রুটি নিয়ে আসে, আমাকে দিয়ে আবার চলে যায়। হুজুর, জনমানবহীন এলাকা, কোনো মানুষ নাই, এই উটগুলো আমাকে দিয়া গেছে, এই দুম্বাগুলো আমাকে দিয়া গেছে, এগুলা চড়াই, আর মাসে আমাকে বাংলাদেশের মাত্র 20,000 টাকা বেতন দেয়। বুঝেন, মরুভূমিতে এত গরম, এত কষ্ট, যারা গেছেন তারা বুঝবেন। তো যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, আমাদের প্রবাসী ভাইরা এই ভুলটা অনেক করে, মাকে বিশ্বাস করে না, বাবাকে বিশ্বাস করে না। এরকম একটা ঘটনা আমি জানি, আমাকে এক ব্যক্তি শোনাইছে, হযরত এরকম সন্তানকে বহু আশা করে, সন্তান এরকম ভাবে মোহাব্বত করে ভালোবাসা করে বিয়ে করছে, আমরাও মাইনা বউ ঘরে আনছি, কিন্তু হযরত সন্তানকে সৌদি আরব পাঠাইলাম, আমাদেরকে বিশ্বাস করে নাই। আমাদেরকে বিশ্বাস না কইরা তার এরকম শ্বশুর বাড়ির লোকদেরকে বিশ্বাস কইরা সব অর্থ টাকা যা জীবনে কামাইছে সব তাদের কাছে দিছে, আর বলছে তোমাকে ঢাকায় বাড়ি করে দিব, তোমাকে জায়গা রেখা দিব, সব আমাকে শোনাইছে। আর যখন বাংলাদেশে আসছে, আরে কিসের বাড়ি দিবে, কিসের জায়গা দিবে, আসার পর তার হাতে একটা হারিকেন ধরায় আছে। আমার তখন মনে হয়েছে, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, ও সন্তান শোনো, তোমার মা তোমার বাবা এই দুনিয়াতে কখনোই তোমার ভালো ছাড়া মন্দ চাবে কয় না, চাবে না। মা নিজে না খায় তোমার এই জন্য খাওয়াইছে, বাবাই নিজে ভালো একটা জামা না পরা তোমাকে নতুন জামা পরা ঈদগাহে এই জন্য পাঠাইছে। আরে তোমার বাবা কখনো তোমার খারাপ চায় না, তোমার বাবা কখনো তোমার খারাপ জীবনে চায় নাই আর চাবেও না। তুমি খাবার দাও আর না দাও, পোশাক দাও আর না দাও, এরপরে তোমার বাবা কলিজা থেকে সব সময় তোমাকে মহব্বত করে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। এ বাবা, তাহলে আসেন 6 নাম্বার গেল, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এরে মুসলমান বাবা, 6 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলে বন্ধুকে এরকম আপন মনে করবে, আর পিতাকে সন্তান বলে এরকম ভাবে বাবা পর মনে করা ফেলবে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এখানে যারা সন্তান আছেন আপনারা কখনো পিতাকে পর মনে করবেননি? কথা কন নাকি মুসলমান বাবা? আসেন 7 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এরে বাবা, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে বাবা, এরকম মসজিদের মধ্যে হইচই আরম্ভ হবে, মসজিদের মধ্যে শোরগোল আরম্ভ হবে, যেটা আমাদের বাংলাদেশের মধ্যে এখন হয়। মুসলমান বাবা, যারা মসজিদের দায়িত্বের মধ্যে আছে, যারা বলে আমরা মসজিদের খেদমত করি, এরে মুসলমান বাবা, এখন খেদমত এটা কিন্তু তাদের পেশা না। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এরকম মসজিদের দায়িত্ব নিয়ে ক্ষমতা দেখানোর জন্য মানুষ মসজিদে হইচই করবে। আর যখন তোমরা এটা দেখবা, তখন কিয়ামতের অপেক্ষা করো। এ উম্মত, তখন কিয়ামতের অপেক্ষা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে 8 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন,
ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম। আল্লাহর পয়গম্বর বলে এরকম ধর্মহীন লোকেরা এক সময় তোমরা দেখবা কিয়ামতের আগে ধর্মহীন লোকেরা আবার এরকম সমাজের নেতা হয়ে যাবে। যারা বিসমিল্লাহ পারে না, যারা সালাম তো পারে না। আপনারা দেখছেন যারা মোবাইল চালান, যারা ফেসবুক চালান, খবরও আপনারা দেখছেন আমাদের দেশে একজন খেলোয়াড় এমপি হয়েছে যে এরকম মঞ্চে দ্বারা বিসমিল্লাহটাও পড়তে পারে নাই, সালামটাও দিতে পারে নাই, আরে সেও এখন বর্তমানে সংসদে এমপি হয়ে গেছে। রাসূল 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর বলে গেলেন ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, এরকম ধর্মহীন লোকেরা এক সময় সমাজের গোত্রপতি হয়ে যাবে। এরপর আসেন 9 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ওয়া কানা যাইমাল কওলি আরজালুহুম, এক সময় কিয়ামতের আগে আসবে এরকম যে অযোগ্য লোকেরা, নিম্ন শ্রেণীর লোকেরা তারা জাতির নেতৃত্বের আসনের মধ্যে বসে যাবে। হায়, এরকম হয়ে গেছে। এখন অনেক সমাজে আছে, অনেক সমাজে এরকম আছে, অনেক জায়গায় গেলে মানুষ বলে হুজুর অতিষ্ঠ হয়ে গেছি, আর পারতেছি না। একটা জেনাখোর আজকে বিচার করে, একটা গাঁজাখোর আজকে বিচার করে, একটা মদখোর আজকে টাকা খায়া একজনের বিচার আরেকজনের ঘাড়ের মধ্যে চাপায়া দিচ্ছে। বলেন আছে না? 9 নাম্বার, ব্যাখ্যা করার লম্বা সময় নাই। 9 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে 9 নাম্বার গেল। 10 নাম্বার ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে এরকম একটা সময় আসবে যে অনিষ্টতার ভয়ে মানুষ মানুষকে সম্মান করবে, অনিষ্টতার ভয়ে মানুষ মানুষকে ইজ্জত করবে। এই সময়টা এখন সমাজের মধ্যে চলতেছে। হ্যাঁ, এটা এখন চলতেছে। কারণ সমাজে গোত্রের যারা অধিপতি আছে, আপনার রাগ করেন না কথা, খোদার কসম কাউকে ব্যথা দেওয়ার জন্য বলি না, খোদার কসম কাউকে ইঙ্গিত করে বলি না, খোদার কসম কাউকে টার্গেট করে বলি না, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্যই কথা বলতেছি, আর গুনাহ থেকে বাঁচানোর জন্য। কারণ আমি সেই বরিশাল থেকে এখানে আসি নাই, আমি পাবনা থেকে আসি নাই, আমি সিরাজগঞ্জ থেকে আসি নাই, আমিও কিন্তু আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের পাশাপাশি এলাকার সন্তান। শুধু বাবা গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, শুধু গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে কথাগুলো বলতেছে। ওয়াউক্রিমার রাজুলু মুখাফাতা শাররিহি, এটা এখন চলতেছে যে একজন সমাজের অধিপতি আছে, আরে সম্মান 2 প্রকার। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? 2 প্রকার। একটা মানুষ হৃদয় থেকে করে, মহব্বত করে, প্রেম করে, ভালোবাসা করে, আর আরেকটা মানুষ তার অনিষ্টতার ভয়ে মানুষ সে তার ক্ষতি করবে, এই ভয়ে বর্তমানে ম্যাক্সিমাম মানুষ ভয়ে ভয়ে এখন মানুষকে ইজ্জত করে সালাম দেয়। আছে না? হায়, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর এই কথা বলে গেলেন। এরপর আসেন 11 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআযিব, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে নারী গায়িকা সয়লাব হয়ে যাবে, নটপটিদের সয়লাব হয়ে যাবে, আর বাদ্যযন্ত্রের আধিক্য হবে সমাজের পরতে পরতে। আরে ভালো ভালো অনুষ্ঠানগুলো এখন, গানের অনুষ্ঠানগুলো সমাজের মধ্যে সবচাইতে বেশি এখন হইতেছে। যেমন গায়ে হলুদ, আমি আজকে এক জায়গায় বিয়ের অনুষ্ঠানে যাব না, আমার পায়ে ধরার অবস্থা যে না হযরত আপনার আসতেই হবে। হাজী সাহেব মানুষ তো, মুরব্বী মানুষ, বাবার মতো সম্মান কইরা শুধু আল্লাহর দিকে তাকায়া খাবার উদ্দেশ্যে যাই নাই। তাকে বললাম আরে আপনি নামাজ পড়েন। আমি জানতাম এক মসজিদের সভাপতি, আর আপনার মেয়ের বিয়েতে আজকে 4 দিন পর্যন্ত এলাকার মানুষ ঘুমাইতে পারলো না, 4 দিন পর্যন্ত এলাকার মানুষ ঘুমাইতে পারলো না, গানের আওয়াজে, নর্তকীদের নাচার আওয়াজে। এখন এই বিবাহের এই অনুষ্ঠানগুলো এখন গান আর বাদ্যযন্ত্রে বইরা গেছে। এখন সমাজের পরিস্থিতি এরকম হয়েছে, মনে হয় গান না হইলে এখন বিয়াটাই হয় না, গায়ে হলুদ না হইলে এখন মনে হয় বিয়াটাই অসম্পূর্ণ রয়ে গেছে। অত গায়ে হলুদ বলেন তো এটা সমাজে হালাল না হারাম? এই কন্যাকে হালাল না হারাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর আগে আল্লাহর পয়গম্বর এই যে আপনি ডেক সেট আনলেন, এই যে বক্স আনলেন, এই যে দুপ দুপ করে বাজাইলেন, আরে এলাকাতে একটা মুরগুচ্চ রোগী থাকতে পারে, এলাকাতে একটা বাচ্চা থাকতে পারে, আরে একটা রোগীকে আপনি কষ্ট দিলেন, একজন নামাজি দাঁড়াইতে পারে, তার নামাজ আপনি বাধা প্রদান করলেন, একজন তিলাওয়াত করতে পারে, তার তিলাওয়াতে আপনি বিঘ্ন ঘটায়া দিলেন। কিয়ামতের আদালতে রব্বে কায়নাতের সামনে দাঁড়ায়া আপনাকে আমাকে কিন্তু সেদিন জবাব দেওয়া লাগবে।
এই জন্য যারা বাবা আছেন সন্তানকে বিয়ে করাইবেন, মেয়েদেরকে বিবাহ দিবেন, আজকের থেকে প্রমিস করেন, ওয়াদা করেন যে আমি আমার মেয়েকে দিতে, আমি আমার ছেলেকে দিতে, আমি আল্লাহর নবীর সুন্নত তরিকা তাদেরকে বিবাহ দিব ইনশাআল্লাহ। কোন এই যুবক ভাই যারা আছেন আপনারা একটা নিয়ত করেন যে আজকে নিয়ত করলাম আমার বিবাহের মধ্যে কোনো নাচ গান হবে না, আমার বিবাহের মধ্যে কোনো নাচ গান হবে না, আমার বিবাহের মধ্যে কোনো বক্স বাজানো হবে না, আমার বিবাহের মধ্যে এরকম ভাবে কোনো মানুষকে কষ্ট দিয়া আমি গুনাহ কামাই করব না ইনশাআল্লাহ। এই যুবক রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এলাকার সব যুবককে কবুল করুক, আমিন। এরপর আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 12 নম্বর অশুরিবাতিল খুমুর। হায় 12 নম্বরে অশুরিবাতিল খুমুর। এক সময় কিয়ামতের আগে এরকম হবে যে মানুষ ব্যাপকভাবে মদ পান করবে। মদ এটা হয়ে গেছে এখন গায়ে হলুদের ভিতরেও এখন মদ না আনলে মনে হয় তার গায়ে হলুদ পর্যন্ত জমে না। এবার আছে না 31st নাইট কদিন আগে চলে গেছে না, মদ ছাড়া চলেই নাই। হায় নবী আলাইহিস সালাম আরেক হাদিসের মধ্যে বলে যে 3 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এর ভিতরে 1 নাম্বার হলো মুদবিলুল খামার, যারা মদ পান করবে, যারা নেশা পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আল্লাহর বানানো জাহান্নামটা আল্লাহ পাক হারাম ঘোষণা করেছে। এরপর আসেন একেবারে শেষ 13 নম্বরে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা। এখন যারা আমরা আছি আমরা পূর্ববর্তী মানুষদেরকে অভিসম্পাদ করব, দোষারোপ করি। হায় পূর্বের ভালো আলেমরা আমাদেরকে এইভাবে চলতে বলে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আমাদেরকে এই রাস্তা দেখায়া গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে এই রাস্তা দেখায়া গেছে, আমরা তাদের উপর অভিসম্পাদ করি। কেন তারা এগুলা বলে গেছে, নাহলে আমাদের করা লাগতো না। এরকম বলেন তো হয় কি হয় না? এই যে 13টা আলামতের কথা বললাম, আচ্ছা আপনারা বলেন তো এই 13টা আলামত বর্তমানে এই জমিনের মধ্যে প্রকাশ হয়েছে কি হয় নাই? সবগুলো আপনি কোনটা বাদ দিবেন? আমি আপনি কোনটা বাদ দিব? সব এখন জমিনে প্রকাশ হয়ে গেছে। মদ প্রকাশ হয়ে গেছে, মদ প্রকাশ হয়ে গেছে, পিতামাতার অবাধ্যতা প্রকাশ হয়ে গেছে, এরকম যাকাত দেওয়াকে জরিমানা মনে করা প্রকাশ হয়ে গেছে, গনিমতের মালকে নিজের মনে করা প্রকাশ হয়ে গেছে। এই জন্য মানুষ অহরহ আজকে মানুষের সম্পদ লুণ্ঠন করে। আরে দেখবেন কেউ যদি জমিনে হাল চাষ করতে যায়, জমিনে যখন ধান লাগাইতে গেলে হাল চাষ করে, দেখবেন নিজের বাতরের কাছে আসলে, নিজের ডেঙ্গার কাছে আসলে এরকম নাঙ্গল সোজা করে ধরে, আর আরেকজনের কাছে গেলে বাঁকা করে গুতা দিয়ে বিজ্ঞা লয়ে যায়। কথা কোন আছে না? এই একটা হাদিস শোনা যায়, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বয়ান করে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে, কেউ যদি 1 বিঘা জমি কাহার জোর জবরদস্তি করে দখল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আদালতে ওই মানুষটার গলার মধ্যে আল্লাহ 7 তবক জমিনকে ঝুলাইয়া দিবে। হায় একটা কলস ঝুলাইয়া দিলে এটা আমাদের সহ্য করা সম্ভব না, আর 7 তবক জমিনকে আপনি আমি কিভাবে গলার মধ্যে নিয়ে এরকম হাসরের মাঠে দাঁড়াবো? বলেন তো এটা আমাদের পক্ষে কখনো সম্ভব? বলেন না সম্ভব? আমার ভাই, তাহলে এই যে 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই 5টা বিষয়ের খোলাসাতুল কালাম হচ্ছে এটা। আমরা আজকের থেকে প্রমিস করব, আমরা আজকের থেকে ওয়াদা করব যে আমরা সবাই ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই ভালো হয়ে যাব। আমাদের মূল মাকসাদই হচ্ছে এটা। এই মসজিদ কমিটি, এলাকার যুবক ভাই যার বাসায় খাইতে গেলাম, যুবক মানুষ, অত্যন্ত আন্তরিক এবং মুহাব্বত একটা ভাই দেখলাম, যুবক মানুষ, তিনি অনেক মাহফিলের জন্য খাটাখাটি করেছেন। আসলে আমি জানি যে এলাকার প্রত্যেকটা যুবক যারা এই মাহফিলগুলো আয়োজন করে, মসজিদ কমিটি যারা মাহফিলগুলো আয়োজন করে, তাদের একটা মাকসাদ থাকে, একটা উদ্দেশ্য থাকে যে ওলামায়ে কেরামদেরকে আইনা দাওয়াত দিয়ে আইনা একটা বিষয় তাদেরকে দিয়া মানুষকে 1 ঘন্টা কথা শোনানো, 1.5 ঘন্টা কথা শোনানো। আর এই কথার দ্বারা উদ্দেশ্য এটা, একটা মানুষ যদি এই সমাজের মধ্যে এই মাহফিলকে উসিলা করে ভালো হয়ে যায়, কিয়ামতের আদালতে এই একটা লোকই আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। শুধু এইটাই আমাদের মাকসাদ। আর আমরা এত দূর থেকে সফর করে কষ্ট করে আসা, আমাদেরও মাকসাদ এইটা। আমরা তাহলে আজকে ওয়াদা করব আমরা ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু এই ছোট আলামতগুলা জমিনের মধ্যে প্রকাশ পাওয়ার পরও আল্লাহ যেহেতু তওবার দরজাকে খোলা রাখছেন, আমরা আল্লাহর কাছে
তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহকে ডাইকা ডাইকা এইভাবে আল্লাহকে ডাইকা ডাইকা বলবো, যুবক আমি তোমাদেরকে 1 সেকেন্ডে কয়েকটা আমলের কথা শোনায়া যাই। এই তোমার মালিক তোমাকে এত মহব্বত করে, তোমার মালিক তোমাকে এত ভালোবাসে। আরে যে জমিনের কথা বললাম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই হাসরের ময়দানে 4 প্রকার মানুষের আলোচনা করছে যে 1 নম্বরে এই জমিনটা আপনার আমার ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় সেদিন সাক্ষী দিবে, কারণ জমিনটা আমাদের মূল, জমিন থেকে আমাদের সৃষ্টি, আবার জমিনে যাইতে হবে, জমিন থেকে আমাদের রিজিক হচ্ছে, জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার খনিজ সম্পদকে এই জমিন থেকে আমাদের জন্য বাইর করে দিতেছে, আমাদের নাপাক বর্জ্যগুলা জমিন এরকম হজম করে নিতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে বাস কইরা কইরা, এই জমিনের মধ্যে চলা চলা আপনি আমি কত পাপাচার করি, আপনি আমি কত অন্যায় করি, আপনি আমি কত গুনাহ করি। জমিনটা আল্লাহকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ তোমার বান্দা তোমার দেওয়া জমিনের ফসল খায়, তোমার দেওয়া জমিনের ফল খায়, আল্লাহ তোমার নাফরমানি করে, একটা বার শুধু আল্লাহ আমাকে ওয়ার্ডার করো, একটা বার শুধু হুকুম করো, আল্লাহ আমি 2টা ভাগ হইয়া এই জালিমটাকে আমার পেটের মধ্যে আই না, একটা চাপ দেই, আল্লাহ তাকে হালাক করে দেই, তাকে ধ্বংস করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও জমিন শোনো, আমি বড় মায়া কইরা, আমি বড় দয়া কইরা আমার এই বান্দা বানাইছি, আমি বড় আদর কইরা আমার বান্দা বানাইছি। ও মাটি শোনো, এই পারমিশন নাই, এই হুকুম নাই, আমার বান্দা 80 বছর গুনাহ করছে, আমার বান্দা 40 বছর গুনাহ করছে, আমার বান্দা 70 বছর গুনাহ করছে, আর বান্দা একদিন বুঝছে আর আমাকে আল্লাহ কইরা ডাক দিছে। আমি রব্বে কায়নাত, আমি আল্লাহ, আমার জালালের কসম, আমার ইজ্জতের কসম, তার 1 সেকেন্ডের তওবায় আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলা আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দেই। তিনি তোমার আমার বাপ, তিনি তোমার আমার মালিক। এই জন্য যুবক ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আরে যিনি থাকার তিনি তো থাকে নাই, তিনি চলে গেলেন, তাকে নিয়ে গেলেন, তুমি আমিও চলে যাব। আজকের থেকে প্রমিস করব আমরা ভালো হয়ে যাব, আর গুনাহ করব না, আর পাপাচার করব না, আর অন্যায় করব না। ও আমার পর্দার আড়ালের মা, আমি তোমাদেরকে একটা কথা, তোমাদের সন্তান হিসাবে, বোন তোমার ভাই হিসাবে একটা কথা শোনা যায়, এই দুনিয়া থাকার জায়গা না। আজকের থেকে প্রমিস করবা আর বেপরদায় চলবো না, আজকের থেকে প্রমিস করবা আর নামাজ ছাড়বো না, আজকের থেকে প্রমিস করবা রান্না করে এত সময় আর দিব না, আজকের থেকে প্রমিস করবা আমার দেহ সাজাইতে গিয়া, আমার চেহারা সাজাইতে গিয়া আর এত সময় নষ্ট করব না, আজকের থেকে প্রমিস করবা আমি যতদিন বাঁচবো আমি আল্লাহর হুকুম মানবো, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মোতাবেক চলবো, আমি আমার রবের হুকুম মতে চলবো, আমি আমার নবীর তরিকা মতে চলবো। আরে আপনার বিয়ের সময় আপনার এরকম সব কিছুতে নবীর সুন্নাহকে অনুসরণ করব। যুবক ভাই যারা আছো, তোমার চুলের কাটিং এর মধ্যে নবী আলাইহিস সালামের সুন্নাহ রাখবা, তোমার জামার মধ্যে নবী আলাইহিস সালামের সুন্নাহ রাখবা, তোমার পোশাকের মধ্যে নবী আলাইহিস সালামের সুন্নাহ রাখবা, তোমার খাবারের মধ্যে নবী আলাইহিস সালামের সুন্নাহ রাখবা, তোমার রাস্তায় হাঁটার মধ্যে নবী আলাইহিস সালামের সুন্নাহ রাখবা। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহর দেখায় নারে তাকবীর, নারে তাকবীর। কেউ হাত নামাবেন? আল্লাহ, আমরা আজকে যেই কথাগুলা শুনলাম, আল্লাহ যেই কথাগুলা শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। আমিন।